হাককে ভয় করো, আল্লাহকে ভয় করো, কোন মাসাদিকে সত্যবাদীদের সঙ্গ হইয়া যা। সত্যবাদীকে কারা? বেরাদার মুসলিম, এটাই আপনাদেরকে বলতে চাই। সত্যবাদী হলো মারা ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। বাবা সত্যবাদী হলো বাবা যারা হলো আল্লাহ ওয়ালা। হাদিস পাকের মধ্যে এসেছে আল উলামা হুমুল আওলিয়া। ওনারা হলো বাবা উলামায়ে মুত্তাকি, ওনারা হলো বাবা উলামায়ে বাবা আরিফিন। ও বাবা গো, তারা কারা? ও বেরাদার মুসলিম, তারা হলো আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন। বাবা সত্যবাদী হলো বাবা আমার মাওলা আলী শের খোদা, সত্যবাদী হলো বাবা আমার ফারুক আজম, সত্যবাদী হলো বাবা ওসমান গনি, সত্যবাদী হলো বাবা ইমাম হাসান হোসেন, সত্যবাদী হলো বাবা আমার গাউসে আজম, সত্যবাদী হলো বাবা আমার খাজা মঈনুদ্দিন, সত্যবাদী হলো বাবা আমার হুজুর আলিমউদ্দিন। জোরে বলো সুবহানাল্লাহ। এই সত্যবাদীকে বাবা বুকে নিতে হবে, সাথে নিতে হবে, নয়তো কিয়ামতের মাঠে বাবা আপনার ইমাম কেউ হবে না। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন ডাকবেন, আপন ইমামের সাথে ডাকবেন, না ডাকবেন না? আপনার অভিভাবকের দরকার আছে না নাই? গার্জেন লাগবে না লাগবে না? লাগবে। দুনিয়ায় গার্জেন পেলেন, মাকে পেলেন, বাবাকে পেলেন, স্কুলে গেলেন গার্জেন পেলেন, মাস্টার পেলেন না পেলেন না? মাস্টারকে পেলেন বাবা। এইভাবে আপনার দুনিয়াতে বাবা জাগাতে জাগাতে বাবা আপনার অভিভাবক থাকে। এ বেরাদার মুসলিম ফাজ্জার সবাই বুজুর্গ দোস্ত, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ডাক দেবে, আপনার অভিভাবকের সাথে আসতে হবে। সেদিন আপনার ঈমান হবে আপনার আল্লাহ ওয়ালা গো। কোরআন বলল বেরাদার মুসলিম ইয়া মানাদু কুল্লা উনাসিম বিইমামিহি। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে আপন আপন ইমামের সাথে। ধরে বলেন সুবহানাল্লাহ। সেদিন আপন আপন ইমামের সাথে ডাকা হবে। বেরাদার মুসলিম মা বোনেরা বুজুর্গ দোস্তরা, বাবা গো আমরা সত্যবাদীকে তালাশ করতে চাই। ও বেরাদার সত্যবাদী কাকে বলে একটু শোনো। ও বাবা গো সত্যবাদী ছিল বাবা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। বাবা এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হকে আল্লাহ তাআলা নবী বাবা একদিন বাবা দুয়া নবী আমার দিতেছেন করতেছেন, এই জন্য করছেন আল্লাহর কোরআন বাবা বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবীজি দ্বীনের প্রচার শুরু করেছেন, আর এই দ্বীনের প্রচার করতে গিয়ে আবার নবী মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু বাবা বিপদে পড়েছেন। ওই মহা বিপদে আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? আল্লাহ গো মক্কাবাসী আরবের হালাতটা অন্য পজিশনে রয়েছে, রব্বুল আলামিন আমার পক্ষ দুইটা মানুষের মধ্যে একটা যদি চলে আসে, দুটা রয়েছে বাবা, দুইটা মানুষের মধ্যে একটা যদি আমার পক্ষপাতে হয়ে যায়, ইসলাম প্রচার করতে অসুবিধা হয়ে না। দুটার মধ্যে একটা হযরত ওমর নবীজি দোয়া করেছেন আল্লাহ আমার ওমরকে আমার পক্ষপাতী বানিয়ে দাও। নবী দোয়া করেছেন বাবা আল্লাহর দরবারে কবুল হবে না এটা হতে পারে না। আল্লাহ গো এ বিরাদার মুসলিম নবী দোয়া করেছেন আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। বুজুর্গ দোস্তরা আর এইদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি বাবা ইসলাম প্রচারের কথা শুনে শুনে বাবা তার কান বাবা ব্যথা হয়ে গিয়েছে। আবু জেহেলের লোকেরা বলল জি ওমর বিশ্ব নেতা মুস্তাফা মুর্তজার গলা যে এনে দেবে, বেরাদার মুসলিম বজ্জার সবাই বুজুর্গ দোস্ত তাদেরকে ইনাম পুরস্কার দেওয়া হবে, কিন্তু যারা যায় তারা বাবা কেউ গলা আনতে পারে না। ধিক্কার দেয় যে আমরা এতগুলি কাফের, আমরা এতগুলি মানুষ হইয়া একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশোধ দিতে পারছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলাটা আনতে পারছি না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্রেন টাল হয়ে গেল জি আমাকে এই রকম ভাবে আমার মামা আমার দেশবাসী একটা মানুষ নাই যে মুহাম্মাদের গলাটা আনতে পারবে। তো বেরাদার সব নিয়াত করলো যে মুহাম্মদকে আর দুনিয়াতে রাখবো না, দুনিয়া থেকে একবারে বিদায় করে দেব। এই নিয়াত নিয়ে আবার নাঙ্গা তলোয়ার নিয়ে বাবা বাড়ি থেকে বের হলো আবার নবীর গলা আনবে বলে।
নবীর গলা আনবে বলে রাস্তায় চলে যাচ্ছে বাবা। এবার চলে যেতে বুজুর্গ দোস্তরা নবীর একজন আশিক সাহাবী, পেয়ারা সাহাবী হযরত নওমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাবা সাক্ষাৎ হয়ে গেল। ও বাবা গো, আমার নওমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন হযরত ওমর রাদিয়াল্লাহু হয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রাগান্বিত ভাব দেখে হযরত নওমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই ভাই ওমর চলো কথা না, তলোয়ার নিয়ে বলল আমি যাচ্ছি মুহাম্মাদের গর্দান আনতে, মুহাম্মাদের গর্দান আনতে। আচ্ছা বলেন, ওই ব্যক্তি বলছে ভাই মুহাম্মাদের গর্দান আনতে যাব, আমি জানি তুমি বিখ্যাত মাশহুর পাহলওয়ান, তোমার সামনে কেউ টিকতে পারে না, তোমার সামনে কেউ দাঁড়াতে পারে না। তবে ভাই আমি বলবো ওমর, যে নবীর তুমি গলা কাটতে যাচ্ছ তোমার ঘরেই তো তোমার দুশমন বসে আছে। বলে কি কারণ? বলে নবী, যে নবীর গলা আনতে যাচ্ছ তোমার ভাই, তোমার বোন এবং তোমার নিজের ভগ্নিপতি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। আচ্ছা মেজাজ থাকবে বলেন তো? ইসলামের নেতার গর্দান আনতে যাচ্ছে আর ওর বাড়িতেই বাবা ইসলামের মুহাম্মাদের কালেমা পড়ে দিয়েছে, কালামে পাক পড়তেছে। বেরাদার ইসলাম যাচ্ছিল নবীর দরবারে, ঘুরে গেল গাড়ি বাবা বোনের ঘরের দিকে। বেরাদার ইসলাম এবার বাড়ি গেল, যাবার পরে বোনের দরজাতে হাজরে দিয়ে দিয়েছে, দস্তক দিয়ে দিয়েছে। বাবা গো, উমরের গর্জন শুনলে বেরাদার ইসলাম অত সময়ের বুজুর্গ দোস্তরা ওই রাস্তাতে কোনো মানুষ হাঁটতো না। মদিনার সময়কালে বাবা মানুষ যখন জানতো এই রাস্তাতে ওমর গিয়েছে, বেরাদার ইসলাম যারা মাতাল মানুষ বাবা ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতো না, যারা বদকার মানুষ বাবা ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতো না। জানে তারা এই রাস্তায় ওমর গিয়েছে, এরার ভাবে হয়তো এই রাস্তায় আসবে, এই জন্য ওই রাস্তা তারা বাবা দাঁড়িয়ে থাকতো না। এইরকম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবা, তো হযরত ওমর বাবা দস্তক দিয়ে দিয়েছেন, আওয়াজ দিয়েছেন। বেরাদার তিনার বোন বাবা বুঝে গেছেন যে আমার ভাইয়া হযরত ওমর চলে এসেছে এবং তার বোনের ঘরে বাবা যারা বাবা মুহাম্মাদের কালেমা শিকার ছিল, হাদিস কোরআনের তারাশ দিতেছিল, হাদিস কোরআনের বেরাদার ইসলাম শিক্ষা দিতেছিল। হঠাৎ বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলার গলা শুনে বাবা তারা আপন আপন বাবা রাস্তা নিয়ে নিল, কিন্তু বাড়ির মানুষ তো পালাতে পারবে না, পালাতে না। বেরাদার ইসলাম সময় এবার দরজা খুলে গেল, দরজা খোলা হলো। এবার বোনকে জিজ্ঞেস করে বললে তোমাদের বাড়িতে সুর হচ্ছিল কেন, গন্ডগোল হচ্ছিল কেন, কিছু মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছিল, ব্যাপারটা কি? আর একটা জানো একই কিতাবের নাম শুনেছি যেটা তোমরা গুনগুন করতেছিলে। বলো বলো আমি যেটা শুনেছি এটা কি সত্যি? বারহাক একটু বলো, আমি শুনলাম নাকি তোমরা মুহাম্মাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা পড়ে নাকি মুসলমান হয়ে গিয়েছো? মুসলমান হয়ে গেছে। সত্য কথা বলতে বাবা ভয় নাই, ডর নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য কথা বললে রাস্তা পাওয়া যায়, আর মিথ্যা কথা বললে বাবা শয়তান ধরে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এটা মাথায় রাখবেন বাবা। জালসা হচ্ছে মেলাতে বাবা শেষ নাই লোকের, কিন্তু জালসা খেয়ে লোক পাওয়া যায় না, কারণ ওইখানে বাবা শয়তান ঘুরছে আর এইখানে বাবা আল্লাহর পবিত্র ফেরেশতারা ঘুরতেছে। সুবহানাল্লাহ। এবং আপনাদেরকে দেখতেছে বেরাদার ইসলাম। সংখ্যাকে তারা বেশি, কিন্তু ইয়াকিন রাখেন তাদের থেকে আমাদের সংখ্যা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়াত করেন বেরাদার। তো হযরত ওমর জিজ্ঞেস করলেন বোন কি পড়তেছিল বলো? বলে কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, যেটা শোনাচ্ছে ওটাও সত্য, যেটা পড়ছে ওটাও সত্য, শতবারই আল্লাহর কোরআন পড়তেছি। বাবা গো আমার মা বোনেরা, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনাই যার নাম হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন বাবা ও বেরাদার ইসলাম ওই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুটা ছাপ্প দুটা চড় বাবা মেরে দিল। মেরে দেওয়ার পরে জমিনে
জমিনে ফেলে দিল। যেই বাবা জমিনে ফেলে দেওয়া হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চিৎকার করে কাঁদছেন, বাবা গো ছটফট করছেন জমিনের উপরে। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা তার খায়ের রাখতেছেন না। এবার বাবা কোন নারীর বাবা স্বামীকে যদি মারে, বাবা গো আমার মা বোনের বিবি বাবা বাড়িতে বসে থাকবে না, ঘরে বসে থাকবে না, স্বামীকে মাদাত দেবে। হযরত ওমর যখন বাবা দেখলো আমার হযরত ওমর দেখলো বোন দেখলো ওমর আমার স্বামীকে মারতেছে, স্বামীকে বাঁচানোর উদ্দেশ্যে গিয়ে বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা গরিবানাতে হাত দিয়ে দিয়েছে। যেই বাবা সরাতে যাবে হযরত ওমর পাল্টে মেরে বাবা বোনের গায়ে বাবা দুটো থাপ্পড় মেরে দিয়েছে। ও বাবা গো ওটা যখন থাপ্পড় মেরে দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন বাবা ও বেরাদার কাছে জীবনকে কোনদের হযরত ওমর একটা থাপ্পড় মারে নাই, আজকে বোনকে বাবা ইসলামের খাতিরে মেরে দিয়েছে। গালটা ফেটে গিয়েছে, লোহ লোহ হয়ে গেছে। ও বেরাদার ইসলাম হজ্জার সবাই কিতাব এসেছে এত মার মেরেছে, সেই দিন তাদের বাবা শরীর বাবা লোহ লোহ হয়ে গিয়েছিল। কিতাবে এইভাবে লেগেছে রে বাবা। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমার বোনকে মারলাম, ভাইকে মারলাম, বোনকে মারলাম, কিন্তু তাদের মুখ থেকে জবান থেকে আমি কালেমা বাক্যটা ঝোড়াতে পারলাম না। পরে একটা কথা বললো ভাইয়া মাত্র মাত্র যদি জম চলে যায়, বোন বললো মাত্র মাত্র যদি প্রাণ চলে যায়, দেহ চলে যায়, আমরা কালেমা থেকে বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কালেমা ছাড়তে পারবো না, এই জীবনটা ছেড়ে দেব। কালেমা ছাড়বো না, জীবন ছাড়তে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাদের ঈমান কেমন ছিল আর আপনার আমার ঈমান কেমন রয়েছে? বেরাদার হযরত ওমর বলল বোন তিনি অনুতপ্ত হলেন, ভাবতে লাগলেন জীবনকে এত আঘাত করলাম, এত কষ্ট দিলাম, আমার বোন কালেমা ছাড়লো না, না জানি আর মধ্যে কি মধ্যে রয়েছে। মনটা নরম হলো, পরিবর্তন হতে আরম্ভ করলো। বেরাদার মুসলিম বলল বোন যে গ্রন্থটি পড়তেছিল ওটা আমার হাতে দাও, আমি একবার দেখবো। বলো ভাই ওটা নিতে গেলে পবিত্র হতে হবে নাকি? ইল্লাল মুত্তাহহারুন, আগে পবিত্র অর্জন করতে হবে। লা ইয়ামাশাহু ইল্লাল মুত্তাহহারুন, আগে পবিত্রতা অর্জন করতে হবে। ভাইয়া গো আগে পবিত্র হন, আগে আপনি গোসল করেন। বেরাদার মুসলিম কোন বাবা গোসল দিল, বাবা ওযু শিখিয়ে দিল। এবার ওযু শিখানোর পরে আল্লাহর বাণী পবিত্র কোরআন হযরত ওমরের হাতে তুলে দেওয়া হলো। জোরে বলো সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহর বাণী পবিত্র কোরআন তুলে দেওয়া হলো। যেই বাবা কোরআন পাক তুলে দেওয়া হলো, এবার কোরআন পড়ে বেরাদার মুসলিম পড়ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ও বাবারা এই কোরআনে পাকের আয়াতটা যখন বাবা তিনি বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে জানো বাবা পরিবর্তন হতে আরম্ভ করেছে, চোখ দিয়া পানি ঝরতে আরম্ভ করেছে। যিনি আসমান জমিনের খোদা, যিনি সারে কায়নাতের খোদা, এবারে ধরুন মজ্জা এত সুন্দর পানি আসমান জমিনে যত কিছু রয়েছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। তিনি হলেন এক ওয়াহিদুল কাহার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই এক আল্লাহ যিনি সবাইকে সৃষ্টি করেছেন এবং তামাম দুনিয়া যার জিকির করে, তিনি হলো এক আল্লাহ। হযরত ওমর দেখার পরে বাবা তার ব্রেন খারাপ হয়ে গেল। বেরাদার মুসলিম আরো পাতা উল্টে যায়, পড়তে পড়তে বেরাদার মুসলিম হযরত ওমর যেমন পাল্টাতে থাকে, আল্লাহ তাআলা হযরত ওমরের জীবনের জিন্দেগি বাবা বদল করে দিয়েছে। এবার ওমর বলে ও বল আমি জানি এর মধ্যে কি মাহিত রয়েছে, এর মধ্যে কি গুণ রয়েছে, আমি বুঝে গেছি কোন রে আর ইসলামে আর আমি বেঈমান থাকবো না, আমি ইসলামের মুহাম্মদের কালেমা পড়তে চাই। আমাকে নিয়ে চলো বিশ্ব নেতা মুস্তাফা দরবারে। নবীজির
দরবারে নিয়ে চলো, আমি আর এখানে থাকবো না, বিশ্ব নবীর দরবারে আমাকে নিয়ে চলো। নবীর দরবারে বাবা যেতে সবার মন চাই না বাবা? বাবা জীবন ভাইরা বুজুর্গ দোস্তরা, আমি যাব মদিনা, সোনার মদিনা। কে কে যাবে চলে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা, সোনার মদিনা। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করিল, আর দলে দলে ফেরেশতারা ঝুঁকে পড়িল, ঝুঁকে পড়িল। আর সব ফেরেশতা সাজদা করলো, সব ফেরেশতা সাজদা করলো, ইবলিস করলো না। যাব মদিনা, সোনার মদিনা। আগে কে যাবে চল রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা, সোনার মদিনা। গুজরাটের মাটিতে ভারে এলো জালজালা, গুজরাটের কেবল শুরু হলো, থাক। আচ্ছা 500 টাকা দিয়েছে, যাই হোক। গুজরাটের মাটিতে ভাইরে এলো জালজালা, খোদাকে মানে নে তারা করে লহলা, করে লহলা। আরে কাফের গণের হিংসা হলো, কাফের গণের হিংসা হলো, মসজিদ হলো না। যাব মদিনা, সোনার মদিনা। কে কে যাবে চল রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা, সোনার মদিনা। আমি যাব মদিনা, আমি সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বোনকে বলছো, বোন রে ইন্তজার করব না রে ভাই, এই বল তাড়াতাড়ি করো, আমাকে নিয়ে চলো, আমি নবী মুস্তাফার যারে যাব, কালেমা তৈবা পড়ব, কালেমা পড়ে মুসলমান হব, আর আমাকে বেঈমান জগতে তুমি দেখতে পাবে না, অন্ধকার জগতে দেখতে পাবে না। এবার আমি রোশনির জগতে ফিরে আসব। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তলোয়ার ঘোরাতে ঘোরাতে আমার নবী মুস্তাফার দরে বাবা যেতেছে। নবী মুস্তাফার দরে এবার যাবা পৌঁছে গেছে। ওই দিক থেকে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নজর পড়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হুজুর আমি দেখেছি খাত্তাবের বেটা ওমর কি তলোয়ার ঘোরাচ্ছে আর চলে আসতেছে। যদি এরা আলাদা হয়, আপনার গর্দান নেওয়ার হয়, ইসলামের বিপক্ষের হয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমিও আমির হামজা, হুজুর আমারও তলবার উঠবে, ওমরের গর্দান আলাদা হয়ে যাবে। আমার নবী বলছেন, চাচা গো বসে যান, দাঁড়িয়ে যান, চুপ থাকেন চাচা গো, আজ ওমর আসছে কালেমার বাণী পড়তে, আমার ওমর আসছে আজকে কালেমা পড়বে। যে নবী দোয়া করেছে, ওই যে দোয়ার আশার লেগে আছে বাবা গো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে 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 মাথাটা যেন নত করে দিয়েছে, তলোয়ার খানা ছেড়ে দিয়েছে। একটা রাতে এসেছে বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নবীজি গায়ের উপর একটা চাদর ছিল বাবা, ওই চাদরটাকে নবী আমার টান মেরে দিয়েছে। সেই বাবা টান মেরে দেওয়া হযরত ওমর কদমে বাবা লুটিয়ে পড়েছে। আর যেই বাবা লুটিয়ে পড়া, নবীজি বলেন, ওমর এখনো কি সময় হয়নি রে কালেমা পড়ার? ও ওমর বলো, বিরাদার মুসলিম চোখে পানি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আজ থেকে বাতিলকে ঝাড়লাম আর হকটাকে ধরে নিলাম, পড়ে নিলাম কালেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইসলাম। বেরাদার হযরত ওমর চলে আসলেন ইসলামে। বেরাদার ইসলাম ওমরের আগে ছিল বাবা 39। কত ছিল? 39। আর হযরত ওমর আসলেন হলো 40। 40 জন বাবা হয়ে গেল। বেরাদার মুসলিম মাদ্রাসায় 40 জন ব্যক্তি থাকলে দোয়া আল্লাহর দরে কবুল হয় না? হয় না? হয়। মায়ের পেটে বাচ্চা 40 দিনে বাবা জমা ঢালাই, আর 40 দিনে বাবা পোতলা হয়, আর 40 মাংস বাবা তৈয়ার হয়ে যায়। 43 পরে 40 বাবা আস্তে আস্তে বাচ্চার দেহ বড় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40 জামাতের বাবা ভয়ানক রূপ রয়েছে। এবার আদর্শ আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে ডাকলেন 40টা রোজা করে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দূর পারে মুসা গিয়েছিলেন আল্লাহর দিদারে 40 রোজা করে। 40 করে কেন? 40 বাবা মর্যাদা রয়েছে বেরাদার হোসেন। এই জন্য আমরা 40 করি, চাহরম করি বেরাদার অনুসলাম, 4 দিনে করি, 5 দিনে করি। ওইদিকে যাচ্ছে না, একটু শুনুন ভাই। হযরত ওমর ছিলেন বাবা ইসলামের দ্বিতীয় খলিফা। কয় খলিফা? তৃতীয় বললাম না দ্বিতীয় বললাম? হ্যাঁ, জীবনে তো আমরা অনেক শুনি। দ্বিতীয় খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে উনি বাবা মসনদে ইসলামে বসেছিলেন, মসনদে খেলাফতে বসেছিলেন। আর ইসলামের কাজ দূর দূরান্ত পর্যন্ত, সরহাদ পর্যন্ত হযরত ওমর পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার বড় অবদান ইসলামের মধ্যে রয়েছে বাবা। এরকম দ্বিতীয় ওমর যদি বাবা শেষ সময়কালে চলে আসতো তো দুনিয়ার আনাই কানাই সারা গোশে গোশে ইসলাম পৌঁছে যেত। বেরাদার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বেরাদার রজ্জার সবাই কেমন শখসিয়ত ছিলেন তার একটা বাবা তাজকিরা আপনাকে দিতে যাই। মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রে বেলাতে ঘুমিয়ে আছেন। কি করছেন? ঘুমিয়ে। হযরত আলী বাপ কিন্তু চলছে হযরত ওমরের। একটু শুনুন। রাতের বেলাতে হযরত আলী শুয়ে আছেন। আর হযরত আলী যখন বাবা শুয়ে আছেন বাবা, এই রাতের বেলাতে ঘুমিয়ে থাকতে থাকতে আমার হযরত আলী বাবা গো আমার নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। আমার নবী মুস্তাফার পিছনে মসজিদে নববীতে হযরত আলী বাবা ইফতেদা করে নামাজ পড়তে স্বপ্ন বাবা দেখছেন। এই স্বপ্ন দেখতে দেখতে বাবা নবীজির ডানে সালাম দিলেন, বামে সালাম দিলেন। দুয়া শেষে বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু সাহাবাদের বিদায় দিলেন। এবার বিদায় যাওয়া হয়ে গেল। আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মসজিদের দেওয়ালে বাবা ঠেসা লাগায়া ট্যাগ লাগায়া যেন বাবা বসে পড়েছে। আল্লাহর নবী বসে গিয়েছেন। যেই বাবা বসে গেলেন, নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি দরবারে একজন মহিলা, একজন নারী, এক তাক, এক গাঠরি, আমরা বলি এক কাঠা বা বিভিন্ন এক পাছে খাজুর হাদিয়া করলেন আল্লাহর নবীর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে স্বপ্ন যুগে চলছে এটা বেরাদার। হযরত ওমর, হযরত আলী শের খোদা মুশকিল কোশা। এবার বাবা আল্লাহ তাআলার নবী ওই তাক থেকে একটা খেজুর উঠায় বাবা গো হযরত আলীর হাতে নবী আমার ধরে দিয়েছে। শের খোদা আলীর হাতে নবী আমার দিয়েছে। ওই খেজুরটা হযরত আলী বাবা খেয়ে নিলেন। এবার খেজুর খাওয়া হলো। খেজুর খাওয়ার শেষে বাবা ঘুমটা ভেঙে গেল। ঘুম যখন বাবা ভাঙলো, এবার দেখছেন কি ঘুমের শেষে বাবা মুখের মধ্যে রাত্রে বেলাতে স্বপ্নে খেজুর খেয়েছে। তার স্বাদ, তার টেস্ট এখনো পর্যন্ত তার জবানে লেগে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বপ্নে খেয়েছে আর হাকিকাতে মুখে লেগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা রাত্রে খায়, দিনে খায়, স্বপ্নে খায়, খাওয়াটা একই খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা গো আমার হযরত আলী বাবা শের খোদা আল্লাহর ওলি এবার কি করলেন বাবা রাত্রে বেলায় খেয়েছেন। এবার খাওয়ার স্বাদটা এখনো পেয়েছেন। এইদিকে যেই বাবা ঘুমটা ভাঙলো, টাইম ছিল বাবা ফজর।
টাইমটা ফজরের আজান হচ্ছে মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বাবা গো, আপনি আমি ঘুমিয়ে থাকতে পারি, কিন্তু আল্লাহর ওলি হযরত আলী ঘুমিয়ে থাকে না। হযরত আলী বাবা বিছানাতে ঘুমাই আল্লাহ ইবাদতে রাতটা কাটিয়ে দিত। ও সরে খোদা আলী মুশকিল কোশা হায়দারে কাররার বাবা এত নামাজ পড়েছেন, এত নামাজ পড়েছেন বাবা। ওই আলী সরে খোদার নামাজের সাথে বাবা দুনিয়ার নামাজের তুলনা হবে না। ও আলী যখন নামাজ পড়তো বাবা, নামাজে আল্লাহর নবীর দিদার ছিল, নামাজের মধ্যে আল্লাহ তাআলার নবীর বাবা আর দিদার হতো, সাক্ষাৎ হতো। ও সরে খোদা আলী মুশকিল কোশা ও বাবা গো, তিনি বাবা বলেন যে নামাজ যখন বান্দা মুমিন পড়বা, ওরে বাবা নামাজ আমরা পড়ি না পড়ি, নামাজ পড়ি, নামাজ পড়তে নামাজ পড়ার কথা বলে গায়ে ব্যথা হয়ে যায়, মাথায় ব্যথা হয়, গায়ে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, শিরায় টান পড়ে যায় নাকি, সিধাই টান পড়ে যায়, কাজের উপর কাজ পড়ে যায়। কিন্তু কোরআন বলে কোন মা সাদিকে সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদীরা নামাজ পড়েছি, আবু বকর সিদ্দিক নামাজ পড়েছি, উমর ফারুক আজম নামাজ পড়েছি, মাওলা আলী শের খোদা নামাজ পড়েছে, নামাজে নবীর দিদার রয়েছে। আমার আলী শের খোদা বলে, এই মুসলমান, দুনিয়া হলো চাঁদিনের, একদিন মরে চলে যেতে হবে, না হবে না হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে, মরণ একদিন চলে আসবে বাবা গো। আমার আলী বলেন মধ্যে একদিন হবে, তবে নামাজ এইভাবে তোমরা পড়বা, নামাজ যখন তোমরা নামাজের মধ্যে কিয়ামে দাঁড়াবা আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে দাঁড়ায় না, দাঁড়ায়, যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, তখন দাঁড়ানোর পরে আপনার বাবার নিয়াত থাকবে, আল্লাহ আমি তোমাকে দেখছি, নচেত তুমি আমাকে দেখছো, এটা খেয়াল তোমার থাকবে। নচেত বাবা আমার শেরে খোদা আলী বলেন, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে দুনিয়ার খেয়াল আসবে না, জমিনের দিকে তুমি লক্ষ্য করবা। এই জন্য লক্ষ্য করবা, যেই জমিনে তুমি লক্ষ্য করবা এখানে তোমার সাজদাটা পড়বে, ওইখানে তোমার আমার নজরটা থাকবে। যখন মুসল্লির নজর বাবা, একজন নামাজের নজর বাবা সাজদার কাছে থাকবে, এটা নিয়াত থাকবে, এই মাটিতে আমাকে যেতে হবে, এই মাটিতে আমার গোটটা হবে, এই জন্য মাটির দিকে তোমাকে নজর রাখতে হবে। বেরাদার মুসলিম, এবার যখন রুকুতে যাবে, রুকু করার সময় তোমার আমার নজর কোথায় থাকবে? নজর থাকবে বাবা পায়ের গোড়ালিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ের গোড়ালিতে থাকবে। কেন? মরণটা বাবা পায়ের গোড়ালি থেকে শুরু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ের গোড়ালি থেকে নামাজ মরণ শুরু হবে। দেখবেন মধ্যে যখন যায় মানুষ বলে আমার বাপের বাবা নাই, মানে মরে গেছে, চলছে না। কে বলে আমার বাপের ডান পা নাই, বসে গিয়েছে। মারা বেশি বলে আমার মার হাতখানা আলো লড়ে না, বাম দিকে আরো লড়ে না, ডান দিকে আরো লড়ে না। দমটা গিয়ে বাবা দাঁড়িয়ে যা এইখানে এসে ইন্নাফিল জাসামত বাদল বাবা গো, এই জিসমের দেহের মধ্যে বাবা একটা মাংস পিণ্ড রয়েছে, ওইখানে এসে বাবা মরণ বাবা দাঁড়িয়ে যায়। মরণ এসে বাবা আটকে খেয়ে ও কি আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার পরে দেখবে তুমি গো তোমার সবে পড়ে রবে, যাবার পরে দেখবে তুমি গো ও কি আজ না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার পরে দেখবে চেয়ে গো তোমার সবে পড়ে রবে, যাওয়ার পরে দেখবে চেয়ে গো ও কি ঘর করলা বাড়ি করলা, ও কি ঘর করলা বাড়ি করলা, চলো গাড়ি করে সবার একদিন যেতে হবে গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক। অহংকার কিসের? মানুষ হবে না,
মরণের পরে হুঁশ হবে, মরণের পরে জীবন শুরু হবে, এটা মাথায় রাখবে। ও কি আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার পরে দেখবে চেয়ে গো তোমার সবে পড়ে রবে, যাওয়ার পরে দেখবে চেয়ে গো। ও কি ঘরে করলা বাড়ি করলা, ও কি ঘরে করলা বাড়ি করলা, চলো গাড়ি করে সবার একদিন যেতে হবে গো। ও বাবু অন্ধকার কবরে সবার একদিন যেতে হবে গো। ও কি দাদা গেল, ও কি দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবার একদিন যেতে হবে গো। ও মা বাপ অন্ধকার কবরে সবার একদিন যেতে হবে গো। ও ভাব অন্ধকার কবরে সবার একদিন যেতে হবে গো। তাই কবি কি বলছেন দেখেন, তাই নামাজ পড়ো রোজা রাখো, তাই নামাজ পড়ো রোজা রাখো, বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো। একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওকে ফুলের বিছানা পাবে গো। ও ভাই অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো। বাবা আমার হযরত আলী আল্লাহর ওলি বাবা নামাজের কথা বললেন। বাবা গো বাবা মরণ একদিন আসবে, মরণ চলে আসবে। কোরআন বলল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কোরআন বলল আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়াল্লাহু কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। এইভাবে বাবা কোরআন পাকে হাজারো দলিল রয়েছে, হাদিস পাকের মধ্যে এসেছে মরণ যেখানে থাকো না কেন মরণ তোমার কাছে পৌঁছে যাবে। ও বাবা মরে কবরে যেতে হবে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাই তোমরা নামাজ পড়ো, নামাজের মধ্যে স্মরণ যেন দুনিয়ার না থাকে, নামাজের মধ্যে যেন এক আল্লাহর ধ্যান থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ধ্যান থাকবে বিরাদার অনুসলাম। এবার আপনি রুকুতে গেলেন মাটিতে বাবা নয়, আপনার স্মরণ থাকবে গুড়ালিতে। গুড়ালি থেকে যখন বাবা সজদাতে বসে যাবেন বাবা আপনার ধ্যান থাকবে কালবের দিকে, কারণ আপনার কালব থেকে আপনার জানটাকে আটকে যাবে, ওইখান থেকে জান পাখি বেরিয়ে যাবে। বাবা প্রাণ পাখি যখন বেরিয়ে চলে যাবে কোন দিকে দিয়ে যাবে? কেউ বলবে চোখ দিয়ে গেল, কেউ বলে মুখ দিয়ে গেল, কেউ বলবে কান দিয়ে গেল। বাবা যে কোনো ছিদ্র দিয়ে যায় বাবা, আপনার যে কোনো ছিদ্র দিয়ে জানটা বেরিয়ে যেতে পারে। এটাকে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল কি জিনিস, ইয়াসালুনাকা আনির রূহ কুল রূহি আমরি, রূহ সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর রূহ কি জিনিস? আমার নবী বলেছিলেন রূহ সম্বন্ধে তোমরা জানিও না, রূহ হলো একটি আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম। আল্লাহ বলেছিল ঢুক জিন্দা হ, তো জিন্দা হয়েছি, ফায়াকুন বলবে ফানা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহ হচ্ছে আল্লাহর হুকুম। রূহের রং পাওয়া যায় না, ঢং পাওয়া যায় না, কালার পাওয়া যায় না, তবে বিরাদার সেই একটা রূপ পাওয়া যায়। আপনি যখন চোখ বুনবেন আপনি দেখতে পান আপনার সকল সুরাত আমি মাহবুব অমুক জায়গাতে রয়েছে, স্বপ্ন দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নের একটা নিদর্শন, রূহের একটা নিদর্শন। আপনি যেমন আপনার রূহের রং তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহ ওই রকম। হযরত আলী আল্লাহর ওলি রাত্রে স্বপ্ন দেখলেন নামাজে যাচ্ছেন, ফজরের নামাজে। কোথায়? মসজিদে নববীতে। সময় কার কার চলছে বাবা? সময় চলছে, দৌড় চলছে বাদশাহ হযরত উমর মসজিদে নামাজ পড়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বাদশাহ ছিলেন, বাদশাহ হওয়ার সত্ত্বেও নামাজ কাজা ছিল না। আর আমরা কত নামাজ কাজা করে দিয়েছি নাকি? আল্লাহ আল্লাহ, কত নামাজ আমাদের কাজা হয়ে গিয়েছে। হযরত উমর আল্লাহর ওলি হযরত ওমর এক ওয়াক্ত নামাজ কাজা করতো না রে বাবা। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমার মাওলা আলী সকাল বেলাতে ফজর নামাজের জন্য বাবা মসজিদে নববীতে পৌঁছে গেলেন। মাওলা আলী শরীফ খোদা বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ইক্তেদা করে নিয়েছেন বাবা। এবার ইক্তেদার শেষে নামাজ শেষ হলো, ডানে বামে সালাম হলো, সালামের পরে দোয়া
দোয়া হলো ও বাবা গো দোয়া করার পরে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সাহাবাদের বিদায় দিয়ে দিলেন এবার বিদায় দিবেন এখন অবস্থাতে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই ঠিক বাবা মসজিদে নববীর দেওয়ালে বাবা একটু মাথা লাগাইয়া ট্যাক লাগাইয়া যেন বাবা বসে পড়েছি আল্লাহ ধ্যান করতেছিলেন হঠাৎ যেন বেরাদার মুসলিম একটা মহিলা একটা নারী আমার মাদের জাত এক কাঠরে বাবা এক কাঠের খাজুর বেরাদার মুসলিম আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাদিয়া করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আলী দেখছেন এই স্বপ্ন তো রাতে দেখেছি নবীর সাথে ঘটেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাতে দেখেছি আমার নবীর সাথে ঘটেছে মঞ্জার দেখা যাক কি হয় বেরাদার মুসলিম এবার আমার হযরত আলী আল্লাহর ওলি এবার কি করলেন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই যে গাঠরে থেকে বাবা তাক থেকে একটা খেজুর উঠাইয়া হযরত উমর আলীকে দিতেছেন আল্লাহর ওলিকে দিতেছেন হাসান হোসেনের পিতাকে বাবা দিতেছে আমার আলী বলছেন হুজুর খেজুর একটা দিয়েছেন হযরত আলী বাবা একটা নেওয়ার পরে মনটা চাইছে আমি দুটা নেব মনটা চাইছে দুটা নেব মনটা চাইছে দুটা নেব আল্লাহর ওলি হযরত আলী আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন হুজুর আমিরুল মুমিনিন ও আল্লাহর নবীর খলিফা হযরত উমর আমাকে আরেকটা খেজুর দেন বেরাদার মুসলিম আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে বলছেন এ ভাই আলী আমি তোমাকে দুটা কেন দেব আল্লাহর নবী যে রাতের বেলাতে তোমাকে একটা খাজর দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাতের বেলাতে আল্লাহর নবী স্বপ্ন যুগে তোমাকে একটা খাজর দিয়েছে আমি তোমাকে দুটা কেন দেব আল্লাহর নবী যদি দুটা দিত তোমায় দুটা দিতে বাবা গো দেখেন কেমন আল্লাহ ওয়ালা হয় বা কোন মাস সাদিকের কেমন হতে হয় এ বেরাদার মুসলিম আমার হযরত ওমর ছিলেন বা কোন মাস সাদিকের বাবা একজন ও বেরাদার হযরত ওমরকে বাবা হযরত আলী বলছেন এই ভাই ওমর বলো বলো তুমি এই দৃশ্য কি করে বুঝতে পারলা এটা জানতে পারলা কি করে আমার ওমর বলল যারা আল্লাহ ওয়ালা হয় আল্লাহর বান্দা হয় নেককার বান্দা হয় তারা নূর ঈমান থেকে দেখে সুবহানাল্লাহ নূর ঈমান থেকে তারা দেখে বাবা নূরের চোখে দেখে অর্থাৎ আত্মার চোখে দেখে এ বেরাদার মুসলিম আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে নবীর কাছ থেকে খেজুর খেয়েছেন আর আমার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সেটা বাবা প্রমাণ দিয়ে দিতেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এ বেরাদার মুসলিম আমার আলীকে আমার ওমরকে বাবা এই ওমর ছিল বাবা মর্দে মুজাহিদ একজন বীর পালোয়ান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবা শুধু এটা নয় এই রকম হাজার হাজার পাপ হযরত ওমরের জন্য রয়েছে নবীজি বাবাজি মসনদে খিলাফতে আমার ওমরকে বসিয়েছিলেন ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একদিন খুতবা দিচ্ছেন খুতবা দিতে দিতে বাবা বলছেন ইয়া শারিয়াতুল জামাল ইয়া শারিয়াতুল জামাল ইয়া শারিয়াতুল জামাল সাহাবায়ে কেরাম হতভম্ব কি ব্যাপার হযরত ওমর আজকের খুতবার মধ্যে কথা বলে বোঝা যায় না আচ্ছা খুতবার মধ্যে কথা বলা যায় না কিন্তু হযরত ওমর ওনার প্রতি আমাদের ঈমান আছে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর সাহাবীদের কথা হচ্ছে হাদিস হযরত ওমর নবী বলেন লাউ কানা বাদিন নবীগণ আবার পরে কেউ যদি নবী হতো হযরত ওমর হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবা শারিয়াতুল জামাল বাবা একজন শারিয়া নামের সাহাবীকে উদ্দেশ্য করে বলছেন কেন বলছেন জানেন সাহাবা একরাম শ্রোতা ছিল বাবা মুসল্লি ছিল বাবা তারা বুঝে গেছে শারিয়াত উদ্দেশ্যে গিয়েছে যুদ্ধ করতে কি করতে গেছে যুদ্ধ করতে গেছে আর মদিনাতে হযরত ওমর খুতবা দিতেছেন বহুদূর পথ বাবা যুদ্ধ চলছে শারিয়াকে উদ্দেশ্য করে আমার ওমর বলছেন ইয়া শারিয়াতুল জামাল ইয়া শারিয়াতুল জামাল আরে শারিয়া পাহাড়কে তোমরা পিছনে করে নাও
পাহাড়কে পিছনে করে নাও। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা উদ্দেশ্য করে বলছেন বেরাদার মুসলাম সাহাবাগরা বলে কি ব্যাপার হযরত তোমার কেন সারিয়াকে ডাকেন, ব্যাপারটা কিছু বোঝা গেল না বেরাদার মুসলাম। সাহাবারা বাবা হযরত তোমারকে কথা বলতে পারতেন না, ভয় করতেন, ডর করতেন বেরাদার মুসলাম, আদব করতেন, মহব্বত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদব করতেন, মহব্বত করতেন। তাহলে বোঝা কি গেল বাবা সাহাবা কেরামের মধ্যে দাহশাত ছিল এবং মহব্বত ছিল বেরাদার মুসলাম। হযরত তোমার যে রাস্তায় চলতো ওই রাস্তায় শয়তানও যেত না, ইনশাআল্লাহ তাআলা বয়ানে হবে বেরাদার মুসলাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বাবা এবার কি করলো বাবা গো, এবার খুতবা শেষ হলো, নামাজ শেষ হলো, নামাজ শেষে বাবা সাহাবারা চিন্তায় চিন্তিত বাবা এই ঘটনাটাকে চেপে দিলেন। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এর উত্তর এখনো পাবে না, কিছুদিন পরে তোমরা বুঝতে পারবে। ও বাবা গো ওই যে সারিয়াকে ডেকেছিলেন, এবার সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহর বাবা ওইখানে বাবা যুদ্ধ করতে গিয়ে বাবা তারা যুদ্ধ ফাতায়াফ করলো, আর তারা বাবা জয়লাভ করলো। এই জয়লাভ বাবা যখন হয়ে গেল ওইখান থেকে বাবা চিঠি বাবা হযরত ওমরের দরবারে চলে আসলো। হযরত ওমরের দরবারে চলে আসলো, যে বাবা চিঠি হযরত ওমরের দরবারে চলে আসলো। বাবা চিঠিতে বাবা কাফেলা যারা এসেছিল যুদ্ধের ময়দান থেকে সৈন্যরা বাবা ফিরে চলে আসলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা দাদের নামে, আচ্ছা দাদের নামে 500 টাকা দিয়ে আল্লাহ যারা কবুল করে, দানকারী দান করেছে 500 টাকা, ইনশাআল্লাহ আগামী কালো আজকে একটু আজ শুনেলেন, কালকে দান দিন, কালকে হেলাল মামু থাকবে। বেরাদার মামুনেরা একটু মন দিয়ে শুনে, আজকে আজ শুনে আমার পরে মাওলানা শাকির হোসেন রাজভী সাহেব আছেন, ইনশাআল্লাহ আপনারা ওনার ওয়াজ শুনবেন। বেরাদার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যে বাবা যে সৈন্যগুলিকে পাঠিয়েছিল যুদ্ধের ময়দানে তারা ফিরে আসলো দেশে, যে বাবা ফিরে আসলো তাদেরকে বাবা জিজ্ঞেস করা হলো যুদ্ধের ময়দানে তোমাদের কি হয়েছিল, কি ঘটেছিল একটু বলবা? বললো হুজুর যুদ্ধের ময়দানে একটা গায়েবী আওয়াজ পেয়েছিল। বলে কেমন আওয়াজ পেয়েছিল? মনে হচ্ছে কে যেন আমাদের আহ্বান করতেছিল, যে বলতেছিল ইয়া শারিয়াতুল জামাল, ইয়া শারিয়াতুল জামাল। সেই দিন যদি আওয়াজ গায়েবী না আসতো আমরা মুসলমান হয়তো বিজয় হয়ে যেতাম, মুসলমান হয়তো হেরে যেতাম, পরাস্ত হয়ে যেতাম। বেরাদার মুসলাম সবাই বুজুর্গ দোস্তরা মুসলমান হয়তো হেরে যেত, ওইখানে আমাদের ইন্ধন শেষ হয়ে যেত, সৈন্যগুলি মারা যেত। ও বাবা গো বেরাদার মুসলাম সবাই আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবা মসজিদে নববীতে বসে বসে তুর্কশের বাবা মাদাত দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কেন মানবো? এই কারণে মানবো বেরাদার মুসলাম আল্লাহর ওলি ছিলেন আমার হযরত ওমর, আল্লাহর ওলি ছিলেন বেরাদার মুসলাম, আল্লাহর বান্দা ছিলেন, কোন মা সাদিকিন ছিলেন এই বেরাদার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবা। যেই রাস্তায় বাবা চলতো ওই রাস্তাতে বাবা শয়তান যেত না। একটা কথা বলি বাবা শোনেন, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে আসলেন, বাড়ি ফিরে আসলেন। কে? আমার নবী আসলেন। আসার পরে বসে গেলেন, আল্লাহ নবী বসে আছেন, একটা মহিলা আসার পরেই হযরত ওমরকে বলছেন হুজুর এটা কাম কি? যে হুজুর আমি এটা মানত করেছি। বলে কি মানত করেছে? বলে মানত করেছি হুজুর আমি ঢোল বাজাবো, মানে দব বাজাবো। ঢোল বাজাবো? বলে হ্যাঁ। মামুনের একটু শোনেন, দব বাজাবে কি? হযরত ওমর দব বাজাতে যায়। ওমর রাদিয়াল্লাহু একটা মহিলা দব বাজাতে চাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেরাদার মুসলাম এখনো আগমন করে নাই। আবু বকর সিদ্দিক এসেছে, অন্যান্য সাহাবা একরাম আসার পরে বসে গেছে। ওসমানে গনি বাবা আসলেন, বসে গেলেন। ওই মহিলা বাবা দব বাজাতে আরম্ভ করেছেন আল্লাহ নবীর অনুসারে, আল্লাহ নবীর হুকুমে বাবা ওই মহিলাটা বাবা দব বাজিয়েছিলেন। এই জন্য বাজিয়েছিলেন বাবা নবী হলেন শরীয়ত, নবী যাকে জায়েজ করে দেয় তার জন্য জায়েজ হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। নবী
দুনিয়াকে বলে দেয় তার জন্য জায়েজ হয়ে যায় বেরাদার অনুসলাম তবে সে সময় এত শরীয়তের হুকুম আসে নাই রে বাবা এ বেরাদার অনুসলাম হযরত উমর চলে আসলো বেরাদার হযরত আবু বকর আসলো বাবা ওই মেয়েটা দব বাজিয়ে যাচ্ছে এবার বাবা আসমানে গাড়ি আসলো দব বাজিয়ে যাচ্ছে অন্যান্য সাহাবা کرام আসলো দব বাজিয়ে যাচ্ছে বেরাদার অনুসলাম কিন্তু বেরাদার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেই বাবা চলে এসেছে মজলিসে ওই মহিলা সাথে সাথে বাবা ওই দমটা বন্ধ করে দিয়েছে কাপড় তলাতে বাবা নিয়ে বাবা বসে পড়েছে আমার নবী হযরত উমরকে লক্ষ্য করে বলে ও বাবা ওমর আমি তোমারে উদ্দেশ্য করে বলি শোনো উমর আমি জানি শয়তান তোমাকে ভয় করে কিন্তু আন্দারানি শয়তান ওমর তোমাকে দেখে ভয় করে একজন মহিলার মধ্যে শয়তান সবার করেছে ওই মহিলা তোমাকে দেখে ভয় করে কারণ আমি জানি ওমা তোমাকে দেখে জাহিরে মানুষ ভয় করে জাহিরে শয়তান ভয় করে হাকিকাতে শয়তান বাবা ভয় করে যেই রাস্তায় ওমর চলে ওই রাস্তায় শয়তান বাবা সারা দিন হাঁটতো না ওই রাস্তায় শয়তান যেত না যেই রাস্তা দিয়ে হযরত ওমর গিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইরকম একজন বীর পাহলমান বেরাদার মুসলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার মুসলাম এইভাবে হাজারো হাজার বাব রয়েছে বেরাদার মুসলাম তিনি ছিলেন নবীর আশিক বেরাদার মুসলাম নবীকে বড় ভালোবাসতেন নবীকে বড় চাহিতেন বাবা নবী ব্যাপারে বাবা কেউ যদি এটা কুতুক্তি করে দিত তো হযরত উমর সাথে সাথে বাবা তার গর্দনকে আলাদা করে দিত জোরে বলুন সুবহানাল্লাহ আর আজকে বাবা নবী বিরুদ্ধে বাটি বাবা হাজারো হাজার উঠেছে না উঠে নাই উঠেছে বাবা গো হাজার হাজার পার্টি বাবা নবীর বিরুদ্ধে কথা বলতেছে যে নবী হচ্ছেন আমাদের মতো নবী হচ্ছে মাটির নবী হচ্ছেন বাবা গায়েবের সংবাদ নবী জানে না ইলমে গায়েবের খবর নবী দিতে পারে না আর সুন্নি মানুষের আকীদা নবী গায়েবের খবর দিতে পারে বেরাদার ইসলাম ওয়াহাবিদের আকীদা বাবা যে নবী গায়েবের খবর দিতে পারে না তাই এই ওয়াহাবির থেকে বাঁচবেন বেরাদার ইসলাম ওয়াহাবি ভালা না শূন্য হয়া থাইকো জোরে কোন সুবহানাল্লাহ এই সুন্নি নামটা কত মহব্বতের নাম আর ওয়াহাবি নাম কত নোংরা নাম নাম দুটাই ভালো নোংরা ওরা বানিয়ে দিয়েছে আমরা ওরা ভাবছে যে ওয়াহাবি বললে গাল আর সুন্নি বললে মনে হচ্ছে চাঁদে সোনা আমরা সুন্নি বলে সিনা টান হয় জোরে বলে সুবহানাল্লাহ হয় না সুন্নি বলে সিনা টান হয় না আর ওয়াহাবি বললে ভাবছে যারা গাইল দেবন্দি বললে ওরা ভাবছে গাইল বেরাদর গাইল লাই আসলে ওদের পথটাই খারাপ এর জন্য ওরা ভেবে লাই যে আমাদেরকে গালি লাগে বেরাদর রাসূল কারণ ওরা নবীর বিরুদ্ধে কথা বলে আর আমরা নবীর বিরুদ্ধে নয় নবী মুস্তাফার তারিফের উপর তারিফ করে যাই নবীর সমালোচনা নয় নবীর আলোচনা করে যাই যেরকম ইশকে রাসূল দিয়ে আমার নবী মুস্তাফার আলোচনা করে যায় এর জন্য বেরাদার সুন্নিদের দিল বাগবাগ হয়ে যায় আর ওয়াহাবিদের ওয়াহাবি বললে বাবা তাদের দিলের মধ্যে বাবা আগুন লেগে যায়।